আর একটু জোরে বলেন না চাইলে বেশি। যেমন আমার একটা ব্যক্তিগত কথা কই, আমি কেয়ারিং পছন্দ করি না। কেউ আমার যত্ন নিক সেটা আমার পছন্দই লাগে না। অনেকে আছে না, জিজ্ঞেস করলে খুশি হয়, ভাই ভাত খাইছেন নি, এটা জিজ্ঞেস করলে আমার মেজাজ গরম হয়ে যায়। ভাত খাইতে বসছি, অনেকে আছে না মেহমানদারি করে, আমি এটার বিপক্ষে নয়, এটা আমার ব্যক্তিগত কথা বলছি, মেহমানদারি করে, আমার এটা দেখলে মেজাজ গরম হয়ে যায়। খাবার দিছো ভালো কথা, যেটা মন চাইটা লইয়া খামু না, তুমি দাও কা, আর একটু জোরে কয় না কা, আমার পেটে যদ্দুত সইব, মুখে যেটা মজা লাগবে আমি আমারটা নিমু তো। এক জায়গায় গেছি বিয়েতে, দিতে 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 শেষ পর্যন্ত আমি আর ভাত খুঁজে পাইতেছি না, সব তরকারি। আমি তারা কই এদিকে আসছে, আমি কই তুই খা, আমি খাবো মানে, আমি কই তুই খা, দিছত কা খা, আমার প্লেট আরেকটা দে, আমি ওটা দিয়ে খাবো, তুই খা। তো এটা হচ্ছে এক একজনের এক এক রকমের, কারো পছন্দ কারো অপছন্দ, সবার পছন্দ অপছন্দ একরকম হবে এমন কোনো কথা নেই। এখন একটু খেয়াল করবেন, আমরা চেয়েছি জান্নাত, মূলত চাওয়ার দরকার ছিল রহমানকে। আরেকটু জোরে, আরেকটু জোরে। এবার আসুন, আমরা যা করি কিসের পাওয়ার জন্য করি? সবাই মিলে বলেন না, আমাদের কাউকে যদি আল্লাহ জান্নাত দিয়ে দেয়, কালকে থেকে আর মসজিদে কাউকে দেখা যাবে। এখন আসুন সিদ্দিকে আকবর, সুবহানাল্লাহ। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর তুমি জান্নাতি, সার্টিফিকেট হয়ে গেল আল্লাহর নির্দেশে। পরের দিন দেখা যায় সিদ্দিক আকবর সেই আগের মতো সাত সকালে উঠে ওযু বানাচ্ছে, ওযু বানাচ্ছে ঠান্ডা পানি দিয়ে। আমরা প্রশ্ন করলাম, সিদ্দিক আকবর আপনি তো জান্নাত পেয়ে গেছেন, আবার কি ওযু বানান কেন? কই মাওলার দরবারে একটু হাজিরা দিতে দাঁড়াবো ফজরের নামাজের। তো নামাজ তো জান্নাতের চাবি, জান্নাত তো পেয়ে গেছেন। সিদ্দিক আকবর বলে, আমরা জান্নাত পাওয়ার জন্য করি নাই, নামাজে যতবারই দাঁড়াইছি মাওলার রহমতের দরবারে গোলামের হাজিরা দেওয়ার জন্য দাঁড়াইছি। সুবহানাল্লাহ। সেজন্য আমাদের অন্তরটাকে নবীর প্রেম দিয়ে সাজাইয়ে আল্লাহর রহমতের ভিখারি বানাইতে পারবে। যে যত আল্লাহর দরবারে ভিক্ষুক হতে পারবে, সে দুনিয়াতে এবং আখিরাতে তত বেশি বড় বড় বাদশাহী করতে পারবে। কেউ কাউকে ভিক্ষুক ডাকলে মেজাজ গরম হয়ে যায়। আমি একটা কথা বলবো, দেখি আমার কথায় যারা যারা একমত আছেন তারা একবার বলবেন মারহাবা। আমরা সবাই রহমানের দরবারের ভিখারি। আর একটু জোরে। আমরা নিজেদেরকে কি বলছি? ভিখারি। আমরা কেউ কাউকে ভিক্ষুক ডাকলে, ভিখারি ডাকলে মেজাজ গরম হয়ে যায়। কিন্তু আজকে ভিখারি ডাকলে নিজেরই নিজে একটু প্রাউড ফিল হচ্ছে, সম্মান হচ্ছে। বুঝা নেন রে ভাই, আজকে নিজেরই নিজে ভিক্ষুক ডাকেও মনে শান্তি আসতেছে, কারণ দরবারটা তো মহান। ওই দরবারের ভিক্ষুক হতে পারাও অনেক সৌভাগ্যের বিষয়, বলেন না সুবহানাল্লাহ। ওই দরবারের ভিক্ষুক বান্দাদেরকে বানানোর জন্যই আল্লাহ রাহমাতুল লিল আলামিন নবীকে পাঠিয়েছিলেন।